হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আজকের রেসিপিতে থাকছে শর্টকাট কালা ভুনা। অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় থাকে না, আর রেস্টুরেন্টগুলোতেও কিন্তু অনেক সময় শর্টকাট ভাবে এই কালা ভুনাটা করা হয়। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ গরু মাংস, আপনারা খাসির মাংস নিতে পারেন। এখানে কিন্তু আমি হাড়, চর্বি এবং মাংস সবটাই নিয়েছি। আর মাংসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়োটা স্কিপ করেছি, আপনারা যদি একান্তই দিতে চান একদম হাফ চা চামচ পরিমাণ দিবেন, মানে একদম সামান্য পরিমাণে দিবেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি জায়ফলের 1টার 4 ভাগের 1 ভাগ ও 2 টুকরার মতো জয়ত্রী আমি একটু পিষে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 3টি তেজপাতা, তারপর দিচ্ছি 3 থেকে 4টি মিডিয়াম সাইজের দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি গোটা এলাচ, লবঙ্গ দিচ্ছি 9 থেকে 10টি, আস্ত শুকনো মরিচ দিচ্ছি 4 থেকে 5টি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। কালা ভুনাটা কিন্তু সরিষার তেলেই করতে হয়। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আমি লবণ একটু কম দিয়েছি কেন সেটা পরে বলছি। এখন মাংসগুলো এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটি মাংসে মশলা ঢুকে যায়। মেখে নেওয়ার পর এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে একদম হাই হিটে আমি 10 থেকে 15 মিনিট মাংসটা রান্না করে নিব। তারপর যখন বলক আসবে তখন নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস রান্না করার জন্য। 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে মাংসটা রান্না করার পর তখন দেখা যাবে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। তখন একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাংস কুক করার জন্য। প্রায় 45 থেকে 50 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখা যাবে যে মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি যেন মাঝখানে লেগে বা পুড়ে না যায়। ট্রেডিশনাল কালা ভুনা করার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন। যদি দেখতে পান যে আপনার মাংসটা সিদ্ধ হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আপনারা কিছুটা গরম পানি অ্যাড করে নিতে পারেন। যেহেতু শর্টকাট কালা ভুনা করছি, এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। পানি দেয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এবং মাঝখানে একটু নেড়েচেড়ে দিব যেন হাঁড়িতে নিচে লেগে বা পুড়ে না যায়। মাংসের এক্সট্রা পানি শুকিয়ে যাওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। মাংসটাকে দ্রুত কালো করার জন্য আমি এই সয়া সসটা ব্যবহার করেছি। সয়া সস কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না, পরিমাণ মতো ইউজ করতে হবে, কারণ বেশি ইউজ করলে কিন্তু এটা টেস্ট নষ্ট করবে। আর সয়া সসে কিন্তু প্রচুর লবণ রয়েছে, যে কারণে আমি আগে লবণ কমিয়ে দিয়েছিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নেড়ে নিলেই একটু কালারটা চলে আসবে। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন চুলার আঁচ কমিয়ে নেড়ে চেড়ে কালা ভুনার কালার আনতে হবে একটু ধীরে ধীরে। এই সময় খেয়াল রাখতে হবে হাড়ের তলানিতে যেন পুড়ে বা লেগে না যায়। মাংসটা বাগার দেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনো মরিচ। তারপর দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। আস্ত পেঁয়াজ 4 ভাগ করে আমি খুলে নিয়েছি। এখন তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে আমি মাংসতে ঢেলে দিচ্ছি। মাংসতে ঢেলে দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন বাগারের ফ্লেভারটা মাংসতে ঢুকে যায়। দিয়ে চুলার আঁচ লোতে রেখে 10 মিনিটের মতো আমি দমে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ব্যাস, সার্ভ করার জন্য রেডি হয়ে গেল কালা ভুনা। একটা মাংস আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা সফট ও জুসি হয়েছে। চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু মাংসটা গলে যাচ্ছে। ঘরোয়া মশলায় কিন্তু খুব সহজে এবং কম সময়ে এই কালা ভুনা তৈরি করে নেওয়া যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।